দর্শক, বিজয় দিবস উপলক্ষে কোয়াবের আয়োজনে অপরাজেয় ও অদম্য দুদলে ভাগ হয়ে মিরপুর স্টেডিয়ামে খেলছেন জাতীয় তারকারা। এক দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, অন্য দলে মেহেদী মেরাজ। সেই ম্যাচের আরও খবর জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, আমরা জানি যে এখন বর্তমান তারকারা খেলছেন, সকালে সাবেকরা খেলেছেন। আসলে এই ম্যাচটা ছাপিয়ে আজকে এই বিজয় দিবসটা কিভাবে তারা অনুষ্ঠানটা আয়োজন করছেন এবং কিভাবে তারা এই অনুষ্ঠানটাকে সবার মাঝে সরে যেতে পারেন? মৃদুল, সবার মাঝেই আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে দুপুর এবং সকালের মতো সন্ধ্যায়ও কিন্তু হোম অফ ক্রিকেটে উৎসবের আমেজ। আমি যদি আরও ভালোভাবে বলি তাহলে সকাল এবং দুপুরে হয়তো এত দর্শক ছিল না, সন্ধ্যার ম্যাচে দর্শক আছেন, কারণ অল স্টার্স ম্যাচ কোয়াবের আয়োজনে, যেখানে অপরাজেয় এবং অদম্য দুটি দল ভাগ হয়ে খেলছে। অপরাজেয় দল নাজমুল হোসেন শান্তর দল, তারা আগে ব্যাট করেছে, 166 রান করেছে 9 উইকেটে, যেখানে জিশান আলমকে আমরা দেখলাম যে একটা দুর্দান্ত টি-20 ইনিংস খেলতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 44 রানের ইনিংস খেলেছেন এবং নাজমুল হোসেন শান্ত, তিনি 30 রান করেছেন। সাইফুদ্দিন অদম্য দলের, তিনি 3 উইকেট নিয়েছেন। দর্শকরা আজকে ছুটির দিন, অনেক দর্শক কিন্তু মাঠে এসেছেন, যদিও প্রচারণা একেবারে শেষ দিকে হয়েছে। আগে থেকে আরেকটু বেশি প্রচারণা হলে হয়তো বা আরও বেশি দর্শক এখানে আসতে পারতেন। তারপরেও ছুটির দিনে যারা আসলে মনে করেছেন যে বাংলাদেশের বর্তমান সময়ে যারা তারকা আছেন, সেই তারকাদের খেলা মাঠে বসে দেখবেন, তারা কিন্তু ছুটে এসেছেন হোম অফ ক্রিকেটে। এবং মোটামুটি আজকে সারা দিনই কিন্তু হোম অফ ক্রিকেটে একটা উৎসবের আমেজ, এবং খেলা শেষে নিশ্চয়ই ক্রিকেটাররাও তাদের খেলার যে অভিজ্ঞতা, নিশ্চয়ই এই ম্যাচে আসলে জয় পরাজয় খুব একটা বড় ব্যাপার নয়। বিজয় দিবসের যে বার্তা, বিজয় দিবসের যে খুশি আনন্দ, সেটাই আসলে ভাগাভাগি করা এবং বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেই ব্যাপারগুলো নিশ্চয়ই তারা তুলে ধরবেন এবং তাদের খেলার অভিজ্ঞতাও নিশ্চয়ই জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ, মৃদুল। ইকরাম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন।